রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের জীবন বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের জীবনে যা কিছু ঘটে সব কিছুই তার জন্য কল্যাণকর। আল্লাহর হাবিব বলেন, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিমুমিন, মুমিন ব্যতীত এই নিয়ামত অন্য কারো জন্য আল্লাহ তাআলা দেন না। সেটা কি? ইদা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, মুমিনকে আল্লাহ তাআলা যখন কোন নিয়ামত দেন, সুখ দেন, স্বাচ্ছন্দ্য দেন, শাকারা, মুমিন যদি শুকর আদায় করে সেটা তার জন্য কল্যাণকর। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইদা আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহু, মুমিনকে আল্লাহ তাআলা যদি কোন বিপদ দেন, বালা মুসিবতের মধ্যে ফেলে দেন, সে যদি সবর করে এই বালা মুসিবতটাও তার জন্য কল্যাণকর। সে যখন সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি সবর করে আল্লাহ তাআলা তাকে বিগাইরি হিসাব, বেহিসাবি নেক আমলনামা তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা জড়ো করে দেন, লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি ঈমানদার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেন। আপনার জীবনে বিপদ বালা মুসিবত আসবে, সেই বিপদ বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে কে? সকলে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনে যদি কোনো অকল্যাণ আসে, সে অকল্যাণকে প্রতিহত করার মতো, ঠেকিয়ে দেওয়ার মতো, রদ করার মতো ক্ষমতা কারো নেই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, তোমার জীবনে যদি কোনো কল্যাণ আসে, সেই কল্যাণটাকে বাধাগ্রস্ত করার ক্ষমতাও কারো নাই। সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা আমার কথা? আল্লাহ বলে, আমি আল্লাহ যদি তোমাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলতে চাই, সেই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চাই, সে কল্যাণকে রদ করে দিবে, আটকে দিবে, এমন ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কার কার আছে? সকলে বলেন, কার কার আছে?